রাত্রে একটু ভাত ছিল তো পেঁয়াজ ডিম আর ক্যাপসিকাম আর ক্যারেট দিয়ে। এনিওয়ে 11টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। সকালে উঠে ঘুম থেকে উঠে বাদ বাকি তো পুজো। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। আমরা একটু যাচ্ছি, কারণ হচ্ছে ও কালকে বেরোবে আর একটু কিছু খাবার করে নিয়ে যাবে, সময় পাচ্ছে না তো বলে। সে তারপরে আর মনেই নেই ব্লগ করতে, আর ও কিছু বলেনি। সে আমি ভুলেও 10টা 40। আই নো একটু লেটই হয়ে গেছে, কারণ এটা লাঞ্চের প্রিপারেশন হচ্ছে না, এটা হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন। রাত্রের একটু ভাত ছিল তো পেঁয়াজ ডিম আর ক্যাপসিকাম আর ক্যারেট দিয়ে একটুকুনি ভাতটাকে ভেজে নেব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। এনিওয়ে 11টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। সকালে উঠে ঘুম থেকে উঠে বাদ বাকি তো পুজো তো সব ও দিয়েছে স্নান টান করে, আর আমিও স্নান টান করে সকালে ব্রেকফাস্টে রেডি করলাম। সেটা কি তোমরা অলরেডি দেখেই নিয়েছো। রাত্রের একটুকুনি ভাত ছিল তো সেটাকে ওই গাজর ক্যাপসিকাম একটা ডিম সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি, ওটাই হয়ে যাবে। আর হচ্ছে নতুন বছর নতুন সকাল। এই বছর মানে আগের বছরটা, বিগত বছরটা বহুত কিছু শিখিয়েছে, বহুত কিছু শিখিয়েছে। সিরিয়াসলি বলছি, মানে লাইফের এই লেসনগুলোও দরকার ছিল, দরকার হয় কোনো একটা টাইমে। অনেক কাছের বন্ধু যাদেরকে মনে করতাম তারাও নিজেদের রং দেখিয়ে দিয়েছে। অনেক আপনজন সবাই যাই হোক নিজের মতন করে নিজে ব্যাপার স্যাপার করে গেছে, নিজের মতন ব্যবহার করে গেছে। অনেক আপন মানুষ দূরের হয়ে গেছে, অনেক দূরের মানুষ আপন হয়ে গেছে। আর সব থেকে মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হ্যাঁ, বন্ধু চিনতে পেরেছি আমি বিশাল। মানে বন্ধুত্বের রং বিভিন্ন রকম, গিরগিটিকেও হার মানিয়ে দিয়েছে। এনিওয়ে যাই হোক, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, আমার অন্তত ভালোর জন্য হয়েছে, এটা আমি মনে করি। আর তোমরা আই থিঙ্ক সবাই জানো 2025 এটা হচ্ছে মঙ্গলের ইয়ার। হোপফুলি যা হবে সব মঙ্গলের জন্যেই হবে। এনিওয়ে এখন ফটাফট ব্রেকফাস্টটা করি। লাঞ্চে কি হবে এখনও তো ঠিক করিনি, ব্রেকফাস্টটা করতে করতে লাঞ্চে কি হবে না হবে সেটাও ডিসাইড হবে। 11:30 বাজে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। আমরা একটু যাচ্ছি বাজার করতে। বাজার করে বাড়ি এসে এই যে রান্না বসিয়েছি, মাংস হবে সেজন্য পেঁয়াজ ভাজছি, তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এই যে নতুন আলু দিয়ে আজকে মাংসটা হবে। আর মানে পুরো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ, শুধু দুদিকে কাটস লাগিয়ে নিয়েছি আর ফোর্ক দিয়ে একটু মাঝখানে ইয়ে করে নিয়েছি, ফোর্কগুলো ফুটিয়ে যাতে ভিতরে সমস্ত কিছু ঢুকে যায়। আর আজকে পুরো গোটা আলু। 6:15 উঠে জাস্ট জ্যাকেটটা আর জিন্সটা চেঞ্জ করে নিয়েছি। যাবো একটুকুনি পিয়াদের বাড়ি, কারণ হচ্ছে ও কালকে বেরোবে আর একটু কিছু খাবার করে নিয়ে যাবে, সময় পাচ্ছে না তো বললো একটু এসে বানিয়ে দে কিছু। মোটামুটি আমার সব রেডি, কি বানাবো কি না বানাবো সেটা আমি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। আমার মানে সব কিছু দাদাভাই বাজার করে তখন আমাকে দিয়ে গেছিলো অলরেডি, নইলে আমি বলেছিলাম যে দূর ওরম করে হবে না। পড়াতেও তো আজকে যাইনি, ওরাও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি। আর আমার ঘুমানো বলতে একটু জাস্ট রেস্ট নিয়েছি, মানে প্রচণ্ড পরিমাণে আমার পিঠগুলো যন্ত্রণা করছিল সামাও, সেই জন্য আর পড়াতেও যায়নি। তো এখন যাচ্ছি ওখানে, সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট প্যাক করব, নিয়ে বেরোবো। 11:01 ডিনার হলো। ভাবলাম ওয়ার্ড্রপটা খোলা, যাই হোক চিলি চিকেন, হ্যাঁ যা সে তারপরে আর মনেই নেই ব্লগ করতে, আর ও কিছু বলেনি। সে আমি ভুলেও গেছিলাম। আর মানে এত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু, যে সব কিছু করছি ঠিকই, বাট সে আর
মানে কি বলবো, ব্লগ করতে ইচ্ছা হচ্ছিল না। বাই দ্য ওয়ে, আই থিঙ্ক 3-4 দিন পর আজকে আবার ফাইনালি ব্লগটা পোস্ট করলাম। এনিওয়ে, ওরা হচ্ছে কালকে পিয়া সকালে উঠে রুটিটা বানিয়ে নেবে আর বললো রুটির সাথে একটু চিলি চিকেন খাবো, তাহলে চিলি চিকেনটাই আমি আর কি বানালাম। সকালে দাদাভাই বাজার করে দিয়ে গেছিলো, তো আমি ম্যারিনেট ফ্যারিনেট সব করে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা সবজিগুলো কেটে নিয়ে তারপরে ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে রেডি করে ওর বক্সে তুলে দিয়ে আমি আবার একটু নিয়ে আসলাম। তো যাই হোক, এইসব করে মোটামুটি বাড়ি এসেছি তখন কটা বাজে, ওই 8টা 10, 15, 20 টুরি হবে হয়তো। তো তখন বাড়ি আসলাম। এসে তারপরে বসেছিলাম। আজকে সারাদিন কারোর সাথে একটু কথা হয়নি, শুধু আজকে না, এই 2-3 দিন ধরে মানে শরীরটা এত খারাপ। কালকে সারাদিন উঠিনি আমি বিছানা থেকে। সকালবেলা ও যখন বেরিয়ে গেছে, ওকে একটু ডাল সিদ্ধ, ভাত আর ডিম ভাজা, হ্যাঁ ডিম ভাজা করে দিয়েছিলাম, আর ভাত অল্প একটু রেখে দিয়েছিলাম, মানে ভাতটা করেছিলাম, আর একটু ডাল সিদ্ধ করে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম ওকে। আর কিছু করার মতন অবস্থায় মানে আমি লিটারেলি ছিলাম না। ও তো সকালে উঠে পুজো টুজো দিয়ে তারপরে গেছে। কি বলে, ঘর টর সে ঝাড় টাড় দিয়ে মুছে, বেচারা খুব কষ্ট হয়ে যাচ্ছে 2 দিন। যাই হোক, আর তারপরে আমিও দুপুরবেলা, তো তারপরে ও চলে গেছে তখন কটা বাজে, কালকে ওই 8টা 10-15, না কালকে 9টা বেজে গেছিলো তোমায় যেতে। 9টা 9টার দিকে ও বেরিয়ে গেছে। তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে। ও জল আনতে গেছিলো, তো জল আনতে মানে সেই টাইমের মধ্যে আমার স্নানও হয়ে গেছে। ও বেরিয়ে গেছে, আমি জাস্ট দুটো গেটে তালা দিয়েছি, দিয়ে সেই শুয়ে পড়েছি। তারপরে সেই ঘুম ভেঙেছে তখন কটা বাজে, 2:10 বাজে। মানে এতটাই মানে শরীরটা খারাপ, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে হচ্ছে ওই 2:10-15 নাগাদ উঠে আমিও দুটো ডিম পোচ করেছি, করে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে, ডিমের মধ্যে দিয়ে একেবারে ভেজে নিয়েছি। অর্ধেক করে ভেঙে দিয়েছিলাম ওরকম, মানে লঙ্কাটা ওরকম ভেঙে ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওইটা দিয়ে ভাতটা খেয়ে আবার 2:30-টের দিকে শুয়েছি। 4:30-টের সময় তখন জ্যোতি ফোন করেছে, 4:35। তখন ওর ফোনে আবার ঘুম ভেঙেছে, মানে পুরো অচৈতন্য হয়ে একদম পড়েছিলাম কালকে সারাটা দিন। যাই হোক, ও তারপরে ফোন করলে তারপরে আমি পড়াতে গেছি, তখন 5টা বাজে। তারপর 6:30টার সময় আবার বাড়ি এসেছি, পড়িয়ে এসে হচ্ছে একটু ম্যাগি খেয়ে, একটু ম্যাগি সিদ্ধ শুধু করেছিলাম, মানে বাড়ি এসে ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘরে আস্তে আস্তে ম্যাগি হয়ে গেছে, ম্যাগিটাকে আবার শুয়ে পড়েছি। তারপরে হচ্ছে ও যখন বাড়ি এসছে 9:30টার দিকে, না 9টার দিকে, তারপরে উঠে ভাতটা একটু গরম করেছি, তরকারিগুলো গরম করেছি, করে দিয়ে তরকারি মা পাঠিয়েছিল, তরকারি তো করিনি আমি। তারপরে সেইগুলো গরম করে তাই খেয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে তো আজকে সকালে উঠলাম তখন 9টা বাজে। আহ, এই হচ্ছে আমার এই 2 দিনের রুটিন। মানে শরীরটা খুব খারাপ যাচ্ছে। যাই হোক, হোপফুলি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আজকে মানে সামহাও আমি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু রান্নাটা করেছি, তো পুরো মানে কি বলবো, ব্যাকটা এত পরিমাণে যন্ত্রণা করছে যে মানে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট মানে হলো মোটামুটি। আজকের দিনটা খাওয়া দাওয়াটা একটু ভালো হলো, আর কিছু ভালো হয়নি। তো যাই হোক, ভালো হবে সবকিছু, এটাই আশা নিয়ে নতুন বছর শুরু করছি। আর হচ্ছে আজকের নতুন বছরের প্রথম দিনটা শেষ করছি। হোপফুলি সবার লাইফে সব কিছু ঠিক হয়ে যাবে। এনিওয়ে, বহুত বকবক করে ফেলেছি, আর ভালো লাগছে না, পড়ছে এখনো, আমি শুয়ে পড়বো, আমার শরীর দিচ্ছে না। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।
I've changed for the better this time. I thought I would never